গুড ইভিনিং স্টুডেন্টস। এর আগের দুদিন আমরা ত্রিকোণমিতি আমরা শুরু করেছিলাম। আগের দিন কোষে দেখি কুড়ি কোন পরিমাপের ধারণা। আগের দিন আমরা আগের দুদিন দুটো ক্লাস করেছিলাম এবং সেই ভিডিওগুলি আপলোড করা আছে। তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে একটা পার্ট 1 এবং পার্ট 2 হিসাবে। পার্ট 1-এ আমরা 1 থেকে 5-এর দাগের যে অঙ্কগুলো সেগুলো করেছিলাম এবং পার্ট 2-এ আমরা 6 থেকে 13 অবধি অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে 14 নম্বর থেকে আমরা করা শুরু করব। তাহলে শুরু করা যাক। অবশ্যই তোমরা আবার বলি, তোমরা তোমাদের বইটি কিন্তু সবসময় সাথে রাখবে। তাহলে প্রথম অঙ্কটাই চলে আসো। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। তাহলে একটি ঘড়ির মিনিটের কাঁটা, ওকে, মিনিটের কাঁটা একটু বুঝে নিই। মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতবার আবর্তন করবে? জানো মিনিটের কাঁটা 1 ঘন্টায় পুরো 1 পাক আবর্তন করে, মানে পূর্ণ আবর্তন করে। পূর্ণ আবর্তন করা মানে কত? পূর্ণ, এর আমরা 14 নম্বরের অঙ্কটা করছি, 14 একেরটা। তাহলে একটা ঘড়ির মিনিটে কাটা 1 ঘন্টাতে পূর্ণ 1 পাক আবর্তন করে। পূর্ণ 1 পাক আবর্তন করা মানে হচ্ছে 2 পাই আবর্তন করা। আর তাহলে আমাদের এখানে দেখো যে অপশনসগুলো দেওয়া আছে ভালোভাবে দেখো, একটা আছে π/4 রেডিয়ান, একটা হচ্ছে π/2 রেডিয়ান, একটা হচ্ছে পাই রেডিয়ান, একটা 2 পাই রেডিয়ান। তাহলে আমাদের কোনটা সঠিক হবে? আমাদের ডি এরটা সঠিক। তার মানে 2 পাই রেডিয়ান, ডি এরটা সঠিক। পরের অঙ্কটায় চলে আসি, 14/2 এর অঙ্কটা একবার দেখে নাও। 14/2 এর অঙ্কটা কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে এটা খুবই সোজা অঙ্ক। π/6 রেডিয়ান সমান কত? চারটে অপশন দেওয়া আছে, a = 60, b = 45, c = 90 এবং d = 30। কি কি অপশন দেওয়া আছে একটু দেখে নিই। a = 60 ডিগ্রি, b = 45, b = 45 ডিগ্রি, c দেওয়া আছে 90 এবং d দেওয়া আছে 30 ডিগ্রি। অঙ্কটা আবার বলি, একটা π/6 রেডিয়ান, তাহলে π/6 রেডিয়ানে দেওয়া আছে, তাহলে এটা আমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করব? রেডিয়ান থেকে যদি আমাকে ডিগ্রিতে যেতে হয় তাহলে কি করতে হবে? π/6, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে আমি এটা 180 বাই পাই করব, পাই কেটে যাবে, 6 এটা কাটাকাটি করলে এটা 30 আসবে। তাহলে আমার কোন অপশনটা সঠিক? ডি এরটা, 3 নম্বরের ডি এরটা 30 ডিগ্রি। পরেরটা চলে আসি আমরা 14/3 নম্বরেরটা। 14/3 নম্বরটা দেখো, 14/3 নম্বর অঙ্কটা কি বলেছে? 14/3 নম্বরের অঙ্কটা বলেছে যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কি কি অপশন দেওয়া আছে? একটা এরটা অপশন দেওয়া আছে দেখো π/3, বি এর অপশন দেওয়া আছে 2π/3, সি এর অপশন দেওয়া আছে π/6 এবং ডি এর অপশন দেওয়া আছে π/4। আবার বলি অঙ্কটা কি দেওয়া আছে? আমাদের অপশন দেওয়া আছে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণে বৃত্তীয় মান। তাহলে আমরা সুষম বহুভুজের, দেখো এখানে আমি কি লিখছি, সুষম বহুভুজের আমরা বহিক কোণটা আমরা বের করে নিই। বহিক কোণের ফর্মুলা তোমরা জানো, বহিক কোণ মানে হয় 360 ডিগ্রি বাই এন, যেখানে এন = বাহু সংখ্যা। তাহলে এটা কিরকম বহুভুজ? না সুষম, মানে যার প্রত্যেকটা বাহু সমান। এবং এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে একটু লিখে নিই, সুষম ষড়ভুজ বলতে মানে 6টি বাহু। তার মানে এন এর জায়গায় আমরা বসাবো 6, তার মানে আসবে এটা 60 ডিগ্রি। তাহলে একটা বহুভুজের বহিকোণের মান কত? 60 ডিগ্রি। আমরা জানি একটা সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, অন্তঃকোণ এবং বহিকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে আমরা বহিকোণটা তো বের করে নিলাম, বহিকোণটা কত বের করলাম? 60 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ কত হবে? তাহলে অন্তঃকোণ হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাট ইজ 120 ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমাকে এখানে অপশনসগুলো দেখো সব রেডিয়ানে মানে দেওয়া আছে। তাহলে আমি রেডিয়ানে বা বৃত্তীয় পদ্ধতিতে করতে গেলে কি করব? 1 ডিগ্রি থেকে রেডিয়ানে করতে গেলে কি করতে হয়? পাই 1 ডিগ্রি সমান এটা, তাহলে এত ডিগ্রি সমান হবে π/180, তাহলে ইন্টু π/180, 60 দুগুণে 120, 3, তার মানে হলো 2π/3। তার মানে আমার এখানে যে অপশনসগুলো দেওয়া আছে কোন অপশনটা সঠিক হবে? বি এর অপশনটা সঠিক, 2π/3। 4-এর অঙ্কটায় চলে আসো। হ্যাঁ, 4-এর অঙ্কটায় আমরা দেখো, 4-এর অঙ্কটায় কি বলেছে? 4-এর অঙ্কটা
4 একটা বলেছে দেখো এস ইকাল টু আর থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে না বৃত্তীয় পদ্ধতিতে না ওই দুই পদ্ধতিতে না ডি এর অপশনটা ওই দুই পদ্ধতি কোনোটিতেই নয়। তোমরা জানো এস ইকাল টু আর থিটা এইটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে। এটা একদম পার্ট 1 ভিডিওটাতে আমি এটা ডিসকাশন করেছিলাম। এবারে 5 চলে আসো। 5 কি দিয়েছে দেখো, বলেছে একটা সুষম এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ ইকাল টু 120 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সি এর বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে দেখো যে এই কোণটা দেওয়া আছে সেটা কিন্তু ডিগ্রিতে দেওয়া আছে, মানে ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে, কিন্তু আমাকে যেটা বের করতে হবে সেটা বৃত্তীয় পদ্ধতিতে মানে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে কীরকম আমরা এই জিনিসটা জানি যে বৃত্তস্থ একটা যদি এইভাবে একটা বৃত্ত হয় এবং বৃত্তের যদি এইটা একটা চতুর্ভুজ হয়, তাহলে আমি যদি নামগুলো বলি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমরা জানি যে কোনো একটা এভাবে লিখবে, যদি এটা তোমার এমসিকিউ কোশ্চেন্স তবু এটা লিখতে পারো, নিজে বোঝার জন্য আমি বলছি। বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, বিপরীত কোণগুলো, এটা হচ্ছে লজিকগুলো কিন্তু জানতে হবে। বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সম্পূরক, সম্পূরক মানে 180 ডিগ্রি। তার মানে এই কোণটা প্লাস এই কোণটা, এই দুটো হচ্ছে বিপরীত কোণ, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হবে। তার মানে আমি লিখতে পারি কি যে কোণ এ প্লাস কোণ সি ইকাল টু 180 ডিগ্রি। তাহলে এর মানটা দেওয়া আছে 120 ডিগ্রি প্লাস সি ইকাল টু 180 ডিগ্রি, তাহলে সি ইকাল টু হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তার মানে হয়ে গেল তোমার 60 ডিগ্রি। কিন্তু আমাকে কোনটা বের করতে হবে, কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে। অপশনসগুলো একবার বলে নিই, অপশনসগুলো কী কী দেওয়া আছে। এর অপশনস দেওয়া আছে, এর অপশন দেওয়া আছে π/3, বি এর অপশনস দেওয়া আছে π/6, সি এর অপশন দেওয়া আছে π/2 আর ডি এর অপশন দেওয়া আছে 2π/3। তাহলে 60 ডিগ্রি সমান কত, এটাকে এগুলো তোমরা এখন করতে করতে হ্যাবিচুয়েট হয়ে গেছো। তো ডিগ্রিটাকে রেডিয়ানে করতে গেলে কি করতে হবে, 60 ইন্টু π/180, 63, তার মানে π/3। তাহলে আমার এখানে অপশনসগুলোর মধ্যে কোনটা সঠিক হবে, এর অপশনটা সঠিক, দ্যাট ইজ এ π/3। এবার তাহলে আমার 14 বহু এমসিকিউ যে 5টা কোশ্চেন্স দেওয়া ছিল, 5টা কোশ্চেনই কিন্তু আমি সলভ করলাম। এইবারে চলে আসি বিয়েরটা। নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লেখো। নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লেখো। ফার্স্ট কোশ্চেন্সটা দেখো, ফার্স্ট কোশ্চেনটা দেওয়া আছে, বলছে একটু বলে দিই, একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণ ধনাত্মক। ঠিক না ভুল? ঠিক, অবশ্যই। আমরা বলেছিলাম যে একটা রশ্মিকে যখন আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, তাহলে কোণগুলো যেগুলো উৎপন্ন হবে সেটা ধনাত্মক কোণ। পার্ট 1 ভিডিওতে এটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে বিপরীত দিকে ঘোরানো হচ্ছে, তাহলে এটা ধনাত্মক কোণ, তার মানে এটা সঠিক। 2 নম্বরের অঙ্কটা বলে দিই, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তুমি জানো একটা রশ্মিকে কেমনভাবে ঘোরানো হচ্ছে না, ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হচ্ছে। ঘড়ির কাঁটা একবার আবর্তন করলে কত হয়, 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে যদি দুবার আবর্তন করে তাহলে কত হবে, 360 ইন্টু 2 ইকুয়াল টু 720 ডিগ্রি। কিন্তু খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে কিন্তু 720 ডিগ্রি হবে না, তাহলে কত হবে, ওটা -720 হবে। কেন, ঘড়ির কাঁটার দিকে যদি যেগুলো রশ্মিগুলো যেগুলো ঘোরে সেইগুলোকে আমরা ঋণাত্মক ধরি, তার মানে এই ভ্যালুটা ঠিক আছে কিন্তু সাইনটা নেগেটিভ হবে, ঋণাত্মক হবে। তার মানে আমার এখানে যে বিবৃতিটি দেওয়া আছে সেটি হচ্ছে মিথ্যা বা ভুল। ঠিক, আচ্ছা। এবার সি এর দাগের অঙ্কগুলো একটু করে চলে আসি। সি এর দাগে 14 সি এতে কি বলেছে দেখো, বলছে শূন্যস্থান পূরণ করো, পাই রেডিয়ান কি হবে, লিখবে একটা ধ্রুবক কোণ। এটাও আমি আলোচনা করেছিলাম পার্ট 1 ভিডিওতে। আচ্ছা, এটা হচ্ছে 14 সি এর। একটা হলো। 2 কি বলেছে দেখো, 2 বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত, 1 রেডিয়ান। আচ্ছা, এটা ভালো অঙ্ক, একটু বুঝে নাও। যে আমরা জানি পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে কি 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান সমান হবে 180 বাই পাই। আমি পায়ের ভ্যালুটা বসিয়ে দিই, 180 বাই 22/7। তার মানে এটি ক্যালকুলেশন করলে 180 ইন্টু 7/22, তার মানে 7 0 0, 7 8 56, 6 হাতে রইল 5,
7 একে 7 আর 5 1260/22। ওকে, তাহলে এইটাকে যদি আমি একটু কাটাকাটি করে নিই তাহলে দেখো এটা 2 দিয়ে কাটবে, 2 11 22, এটা করলে 630। ঠিক আছে, আমি এটা কিন্তু এখানে লিখে নিই। তাহলে আমার এখানে কত এলো, এটা এই জায়গাটায় 630/11। ব্যাস, এটাকে ভাগ করতে হবে, আর কিচ্ছু নেই। ভাগ করলে কত আসবে এইগুলো, এটা একেবারে তোমরা এই চ্যাপ্টার্সটা এটা আমি কিসে পেলাম একটু বলে নিই। এটা ডিগ্রিতে পেয়েছিলাম, তাহলে ডিগ্রি থেকে কীভাবে ভেঙে ভেঙে করতে হয় সেগুলো তোমরা কিন্তু অলরেডি করেছো। সেইগুলো হচ্ছে 2-এর দাগের একদম পার্ট 1 ভিডিওতে করে দেওয়া ছিল, সেইখান থেকে তুমি প্রকাশ করে নিতে পারবে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে কীভাবে এগুলোকে আমরা প্রকাশ করি। তাহলে এটাকে কীভাবে করি একটু তবু দেখিয়ে দিই। 630কে 11 দিয়ে ভাগ করবে, কত আসবে এটা? এটা আসবে 11 5 55, আর এটা 8 80, 11 7 80। তার মানে এটা আসবে 57 ডিগ্রি। 57 ডিগ্রি দেখে নাও একটু, 57 ডিগ্রি, 57 পূর্ণ 3-11, 3-11 ডিগ্রি। ঠিক আছে, এই ডিগ্রিটাকে যদি আমি আবার মিনিটে করি তাহলে কি লিখবো? এটা লিখবো 57 ডিগ্রি প্লাস 3-11 ডিগ্রি। তার মানে এটা কি লিখবো? 57/3-11 ইন্টু 60, এটা আমরা মিনিটে চলে আসবে। তাহলে এটা কি আসবে? তাহলে এটা আসবে 57 ডিগ্রি মিনিটে যদি করি তাহলে এটা কি আসবে? এটা করলে দেখা যাবে, জাস্ট ক্যালকুলেশনস করে যেতে হবে। 3 60 180/11, 180/11, 180/11 কি? এটা মিনিট। ঠিক আছে, এবার এটাকে যদি আমি করি তাহলে আসবে 57 ডিগ্রি মিনিটটাকে করলে এটা আসবে 16 পূর্ণ 4-11 মিনিট। আমি আবার এখানে করি একটু, এটা মুছে দিই। তাহলে 16 পূর্ণ 4-11 মিনিট এখান থেকে করি। হ্যাঁ, 57 ডিগ্রি প্লাস 16 পূর্ণ 4-11 মিনিট। তার মানে এটাকে লিখতে পারি এইভাবে, 57 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 4-11 মিনিট। সেটাকে লিখবো এইভাবে, 57 ডিগ্রি প্লাস 16 মিনিট। আমি দেখো মিনিট, এই মিনিটটাকে যেটা ভগ্নাংশে রয়েছে সেটাকে সেকেন্ড, এগুলো আমি কিন্তু আগে আলোচনা করে নিয়েছি। আগে পার্ট 1 এর ভিডিওতে খুব বিস্তারিতভাবে আলোচনা করা ছিল। 60 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা আমার সেকেন্ডে চলে এলো। তাহলে এটা যদি আমার সেকেন্ডে চলে আসে তাহলে কত আসবে? এটা চলে আসবে 460, 57 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস এটা 240/11 সেকেন্ড। তার মানে এটা আসবে 57 ডিগ্রি প্লাস 16 মিনিট। 240কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে তুমি দেখবে এটা আসবে 1.8 সেকেন্ড, মানে এটাকে 22 সেকেন্ডের মতো আমরা ধরে নিতে পারি। 57 ডিগ্রি 16 মিনিট প্লাস 22 সেকেন্ড। বোঝা গেল? তাহলে এইভাবে এই অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কটা তোমরা ভিডিওগুলো পজ করে করে দেখবে, আমাকে তো একটু স্পিডে করতে হচ্ছে। পরের অঙ্কটা দেখো, বলছে 3-এর অঙ্কটা, 3π/8 14c এর 3-এর অঙ্কটা। 3π/8 পরিমাপের কোণটি সম্পূরক কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে এই কোণটা সম্পূরক কোণ বার করতে হবে এবং সেটা যেন বৃত্তমানই হয়। কোনো অসুবিধা নেই, কারণ আমার একটা কোণ কিন্তু বৃত্তমানই দেওয়া আছে। তাহলে আমি কীভাবে করবো দেখো, তো মনে করি সম্পূরক কোণটি, আমি 3-এর অঙ্কটা করছি। মনে করি সম্পূরক কোণটা, সম্পূরক, মনে করি সম্পূরক কোণটি হচ্ছে এক্স। তাহলে আমরা জানি সম্পূরক কোণ মানে হবে দুটো কোণের সমষ্টি পাই। তাহলে একটি কোণ যদি এক্স হয় তাহলে আমি বলতে পারি এক্স প্লাস 3π/8 ইকুয়াল টু পাই হবে। তাহলে এক্স ইকুয়াল টু হবে পাই মাইনাস 3π/8, তার মানে এটা হয়ে যাবে 5π/8। তাহলে সম্পূরক কোণটা হবে, সম্পূরক কোণটি হবে, একটি কোণ না লিখে এখানে সম্পূরক কোণটি লিখবে। সম্পূরক কোণটি, সম্পূরক কোণটি হলো এক্স, এইভাবে লিখবে, সম্পূরক কোণটি হলো এক্স। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু করে এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আমার অঙ্কটা হয়ে গেল। শূন্যস্থান পূরণে যে 3টি অঙ্ক দেওয়া ছিল 3টি অঙ্কই আমরা কমপ্লিট করে নিলাম। এবার দেখো 15-এর অঙ্কগুলো দেখে আসি। 15-এর ফার্স্টের অঙ্কটা দেখো, একটি কোণের, খুব ভালো অঙ্ক এটা, একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে তোমার ডি এবং ওই কোণেরই আবার রেডিয়ানে মান হচ্ছে আর। তাহলে r/d এর মান নির্ণয় করতে বলেছে, r/d এর মান। আমি 15-এর 1, খুব ভালো অঙ্ক এটা, একটু মন দিয়ে দেখো বুঝতে পারবে। 15-এর 1, ওকে। 15-এর 1-এ কি বলেছে দেখো, তাহলে আমরা জানি কি একটা কোণ ডি ডিগ্রি দেওয়া আছে আর আর রেডিয়ান দেওয়া আছে।
দুটো কিন্তু একই কোণকে বোঝাচ্ছে, কিন্তু এটাতে ডিগ্রিতে দেওয়া আছে, এটা রেডিয়ানে দেওয়া আছে। তাহলে আমরা ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে নেবো। কীভাবে করবো দেখো, 180 ডিগ্রি সমান আমরা জানি পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু হয় পাই বাই 180 রেডিয়ান। তাহলে ডি ডিগ্রি ইকুয়াল টু হবে পাই বাই 180 ইন্টু ডি, এত রেডিয়ান। তাহলে এই যে ডিগ্রিতে দেওয়া ছিল সেটাকে রেডিয়ানে করে নিলাম। আবার দেখো একই কোণ, সেটা ডিগ্রিতে এত, সেটা রেডিয়ানে। তাহলে ডিগ্রিতে যেটা ডি ডিগ্রি ছিল, ডি ডিগ্রি মানে হচ্ছে এই রেডিয়ান, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি, হ্যাঁ, দেয়ারফর আর ইকুয়াল টু তোমার এটা হয়ে যাবে পাই ডি বাই 180। তাহলে এই ডিটাকে নিচে নামিয়ে দিই, তাহলে আর বাই ডি ইকুয়াল টু পাই বাই 180। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার পরের অঙ্কটায় চলে আসি। পরের অঙ্কটা বলতে কি দিয়েছে দেখো, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লেখো। পূরক কোণ, আচ্ছা পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। ঠিক আছে, আমি 2 এর অঙ্কটা করছি, 15 সি এর 2 একটা, সরি 15 2 একটা, 15 2 একটা। তাহলে কি দেওয়া আছে আগে বলি, তাহলে একটা কোণ দেওয়া আছে, তার পূরক কোণটির মানটা বের করতে হবে। তাহলে আমি ধরি অতএব পূরক কোণটি এক্স। তাহলে অতএব এক্স প্লাস যে কোণটা দেওয়া আছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এই দুটো মিলে অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। পুরো কোণটা দেওয়া আছে, তাহলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি মাইনাস এটা 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তুমি এই বিয়োগটা করে নেবে। বিয়োগটা কীভাবে করবে একটু আমি দেখে দিই এখানে, যে 90 ডিগ্রি মানে আমরা লিখতে পারি সেটা 89 ডিগ্রি 60 মিনিট। তার মানে এটা আমি লিখতে পারি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এইভাবে করলে তো সুবিধা হবে। তাহলে 90 ডিগ্রি, এবার তাহলে আমি এটা থেকে এটা মাইনাস করবো, এটা 9 অ্যাকচুয়ালি এটা মাইনাস করবো, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড মানে 90 ডিগ্রি। এটা থেকে এটা মাইনাস করবো 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে এই দুটো মাইনাস করলে আসবে 45 সেকেন্ড। আচ্ছা, এই দুটো মাইনাস করলে আসবে 24 মিনিট, আর এই দুটো করলে আসবে 60 ডিগ্রি। তাহলে এই দুটো মাইনাস করলে অ্যান্সার এটা হয়। তাহলে আমি এখান থেকে এই দুটো তুমি করে এখানে ডাইরেক্ট অ্যান্সারটা লিখতে পারবে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তাহলে পুরো কোণটার মানটা কত হয়ে গেল, পুরো কোণের মান হয়ে গেল 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। পরের অঙ্কটা চলে আসি। একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট এবং 55 সেকেন্ড একটা কোণ, আর আরেকটা কোণ হচ্ছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান করো। আচ্ছা, আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে পাই, তার মধ্যে দুটো কোণ দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণটি কত, এটা খুবই সহজ। তাহলে আমরা যে দুটো কোণ দেওয়া আছে, কী কী দেওয়া আছে, একটা দেওয়া আছে 65 ডিগ্রি 56 মিনিট আর 55 সেকেন্ড, আর আরেকটা কোণ কত দেওয়া আছে 64 ডিগ্রি 3 মিনিট আর এবং 5 সেকেন্ড। তাহলে এই দুটো কোণ মিলে কত হবে, এই কোণ মিলে হবে এটা 0 0, 5 5 10, 5 6 মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ড মিনস হচ্ছে 1 মিনিট, সেই 1 মিনিট এখানে অ্যাড হয়ে যাবে 56 আর 3, এটাও 0 0 আসবে। কেন বুঝতে পারছো তো, 56 3 59, আর এখানে 1 মিনিট হয়েছিল, তাহলে 60, 4 এখানে আসবে 5 5 5 10, 0 হাতে রইল 1, 6 6 12 1 13, তাহলে 130 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি 130 ডিগ্রি। তাহলে অপর কোণটি কত হবে বুঝতেই পারছো, তাহলে অপর কোণটি হবে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ মিলে 130 ডিগ্রি হলে অপর কোণটি হবে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, দ্যাট ইজ 50 ডিগ্রি। কিন্তু তোমাকে এখানে কি বলেছে সেটা বৃত্তীয় মান বের করো। তাহলে এখানে আমি বৃত্তীয় মান করতে হবে, ডিগ্রি থেকে রেডিয়ানে করতে গেলে কি করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে 50 ইন্টু পাই বাই 180, একটা তো কেটে গেল, তাহলে থাকলো কত 5 পাই বাই 18। তাহলে বৃত্তীয় মানটি হয়ে গেল 5 পাই বাই 18। চারের অঙ্কটা দেখো, চারের অঙ্কটা তোমরা দেখো একটু, বই সবসময় কাছে রাখবে, বই এসে বারবার করে দেখবে, খুব সোজা অঙ্কগুলো, ভীষণ সোজা। 4টা বলেছে একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো।
ঠিক আছে, তাহলে আমরা কি জানি এস ইকুয়াল টু আর থিটা, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এখানে কত বলেছে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, তার মানে এস ইকুয়াল টু দেওয়া আছে 220 সেমি দেওয়া আছে। আচ্ছা আর কি দেওয়া আছে, বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি উৎপন্ন করেছে, মানে থিটা ইকুয়াল টু 63 ডিগ্রি দেওয়া আছে। তোমাকে জানতে কি চাইছে বৃত্তের ব্যাসার্ধ মানে আর কত। আচ্ছা এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট লিখবে, এখানে আমরা বারবার বলেছি যে এই যে থিটাটা সেটা কিন্তু রেডিয়ানে প্রকাশ হয়। আমার কিন্তু এখানে কোনটা কত এসছে 63 ডিগ্রি, এটা কিন্তু ষষ্ঠী পদ্ধতি আছে, এটা আমাকে বৃত্তীয় পদ্ধতি মানে রেডিয়ানে কিন্তু প্রকাশ করে নিতে হবে। তাহলে কিভাবে প্রকাশ করব, 63 ডিগ্রি মানে হচ্ছে 63 ইন্টু পাই বাই 180, ঠিক আছে। তার মানে এটা কত হয়ে গেল 63, পায়ের ভ্যালুটা বসালাম 22/7 বাই 180, তার মানে 63 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 180, 7 9 63, আর 9 সাথে এটা কেটে যাবে 9 20, আর এটা আসবে 2 11, আর এটা 2 10, তার মানে 11/10। এই যে 11/10 যেটা পেলাম সেটা কিন্তু আমার রেডিয়ানে পেলাম। অনেক সময় তোমরা ভুল করে কি করো, এখানে থিটার জায়গায় এই ডিগ্রিটা বসিয়ে দাও, বসালে কিন্তু হবে না। তোমাকে কিন্তু এই থিটা কিন্তু অলওয়েজ রেডিয়ানে এক্সপ্রেস হয়, তাহলে মানে আমি ডিগ্রিটাকে কিন্তু রেডিয়ানে করে নেবো, এরপর অঙ্কটা সোজা হয়ে যাবে। তারপর এসি ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে আর এস ইকুয়াল টু আর থিটা হলে আর ইকুয়াল টু কত হয়ে যাবে এস বাই থিটা, এসের ভ্যালুটা বসাও 220, থিটার ভ্যালুটা বসাও 11/10, তার মানে 220 ইন্টু 10 বাই 11, কাটাকাটি করলে 20 ইন্টু 10 ইকুয়াল টু 200 সেন্টিমিটার। এই ইউনিটগুলো তো লিখবে, তোমরা অনেক সময় ইউনিটগুলো লেখো না, শুধু 200 লিখে ছেড়ে দাও। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে কিন্তু 200 সেন্টিমিটার, মানে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 200 সেন্টিমিটার হলো। আচ্ছা পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু, কোন কাঁটা ঘন্টার কাঁটা, এর কিন্তু ইম্পর্টেন্ট রাখবে। আমি একটা আগে করেছিলাম যেটা মিনিটের কাঁটা ছিল, এটা কিন্তু ঘন্টার কাঁটা। প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লেখো। তাহলে আমি আগে প্রথমে ছবিটা এঁকে নিই, ছবিটা একটু এঁকে নিলে বুঝতে আমাদের সুবিধা হবে। 5-এর অঙ্কটা আমরা করছি। তাহলে এইটা আমার যদি একটা ঘড়ি হয় 12 1 2 3 4 5 6 এইভাবে কাঁটাগুলো হয়, তাহলে ঘন্টার যে কাঁটাটা সেটা 1 ঘন্টায় কতটা আবর্তন করবে, এই এতটা আবর্তন করবে। প্রথমে 12টায় ছিল, তারপরে ওটা 1টার সময় এলো। তাহলে এখানে যে পুরো যেটা একবার যদি একটা কাঁটা আবর্তন করে, একটা ঘন্টা কাঁটা যদি পুরো একবার আবর্তন করে, তার 12টা থেকে 1টা গেল মানে কি আমার এটা একটা 12টা ভাগ আছে, আমি বলতে পারি তার 1/12 ভাগ গেল, তার 1/12 ভাগ। বোঝা গেল কি বললাম, তাহলে এখানে 12 ভাগ রয়েছে, প্রতি 1 ঘন্টাতে কত যাবে 1/12 ভাগ। তাহলে যদি 2 ঘন্টায় হতো তাহলে এটা 2/12, যদি আমি 5 ঘন্টা বলতাম তাহলে 5/12, তাহলে আমাদের এখানে বলেছে 1 ঘন্টায়, তার মানে 1/12 অংশ যাচ্ছে। আচ্ছা পুরো 1 পাক ঘোরা মানে কতটা, পুরো 1 পাক ঘোরা মানে 2 পাই আবর্তন করা, তাহলে 1/12 মানে কত, 1/12 মানে হচ্ছে 1/12 ইন্টু 2 পাই। ওকে, মানে 1 ঘন্টা তো তাহলে কত যাবে 1/12 ইন্টু 2 পাই, তার মানে এখান থেকে 2 2 কেটে গেল, এটা আসবে তোমার π/6। বলে রাখি এখানে যদি তোমাদের পরীক্ষাটায় 1 ঘন্টায় যদি না দিয়ে 3 ঘন্টা বা 5 ঘন্টা দিয়ে দিত, তাহলে তুমি কি করতে, 3 ঘন্টা দিলে এখানে 3/12 হতো, 5 ঘন্টা দিলে 5/12, যদি 8 ঘন্টায় করতো তাহলে 8/12, ব্যাস এটাই। প্রতি ঘন্টাতে 1/12 যাচ্ছে, তাহলে মোট কতটা আবর্তন করবেন 1/12 ইন্টু 2 পাই, দ্যাট ইজ এ π/6। এইগুলো তোমার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আজকে আমরা শেষ করলাম। আমার 3টে পার্টে এই ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা করা আছে। একটা পার্ট 1-এ 1 থেকে 5, পার্ট 2-এ 6 থেকে 13, এবং পার্ট 3-তে আজ আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করলাম। তোমরা ভিডিওগুলো বারবার দেখো, পজ করে দেখো, হ্যাঁ, কেন অনেক দ্রুততার সাথে বলতে হচ্ছে, নিজেদের কাছে বইটি রেখে পড়ে দেখো, আশা করি তোমাদের উপকৃত হবে। তোমরা এদিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো, বা দরকার হলে আমাকে মেসেজও করতে পারো। ঠিক আছে, ভালো থেকো।